আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর গাইজ, এখন সারা বাংলাদেশেই একটি সাপ নিয়ে অনেক আলোচনা চলতেছে। আর সেই সাপটি হলো রাসেল ভাইপার। বিশেষ করে যারা খেতে খামারে কাজ করে তাদের জন্য এইটা অনেক বিপজ্জনক। যারা এই গরুর খামারের কাজ করে, ঘাস তোলে, গরুর খাবার দাবার সংগ্রহ করার জন্য যারা মূলত জমিতে চাষাবাদ শুরু করতেছে, তাদের জন্য এই সমস্যাটা অনেক ভয়ানক। আর বিশেষ করে সবাই অনেক আতঙ্কের ভিতরে আছে রাসেল ভাইপার নিয়ে। মূলত আমরা এই প্রবলেমের ভিতরে ফেস করতেছি। রাসেল ভাইপার বিশেষ করে দেখেন আমাদের জমিতে কত সুন্দর ঘাস হয়ে আছে। এই জমিতে যদি রাসেল ভাইপার বসে থাকে বা শুয়ে থাকে, আর যাওয়ার পর পরে যদি কামড় মারে, তখন কি করব? কিছু করার আছে? বিশেষ করে যারা গরুর খাবারের জন্য কাজ করে, গরুর ঘাস কাটে, তারা যে কতটা রিস্ক নিয়ে জমিতে ঘাস কাটতে যায়, এটা যারা খামারের কাজ করে বিশেষ করে তারাই বুঝবে। এছাড়া অন্য মানুষ বুঝতে কষ্ট হবে। দেখুন, এই খামারের গরুর জন্যই এই ঘাস কাটতে গেছি এত রিস্ক নিয়ে। আর বিশেষ করে আমাদের চাঁদপুরে তো চলে আসছে, আর আমাদের পাশে কুমিল্লায় হুমনাতেও চলে আসছে রাসেল ভাইপার। আশেপাশেও আমাদের অনেক ধরা পড়তেছে এটা। আর এই দেখেন, এই ঘাসের জমিতেও পানি চলে আসছে, জোয়ারের পানি, বন্যার। আর আমাদের এটা একদম নদীর সাথে, তো এই পাশেই আমাদের নদী, জমির সাথেই। আর পানি হুড় হুড় করে চলে আসতেছে জমির পাশেই, যার কারণে আরও একটু বেশি আতঙ্কের ভিতরে আছি আমরা। এখানে মূলত একটু ভয় করতেছিল, পানির ঘাস, যে কোনো মুহূর্তে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তার জন্য ঘাসগুলো পাশে রেখা, ওই এর উপরেই জমি আছে, ওইটা শুকনা, ওইখানে যাব। ওইখানে যাইতেছি যে যেমন একটু মানে ভয়টা কাজ করে কম, যেহেতু ঘাস কাটবো, এটার জন্যই উপরে চলে আসা। আর উপরে এই সময় এখানে ঘাস কাইটে গেছিলাম, কিছু ঘাস রেখে গেছি। আর মূলত রাসেল ভাইপারের ভয়ে অন্য ভাইপার আমারে আক্রমণ করছে। আমার হাতটা দেখেন, আমার হাত একদম বিনাশ হয়ে গেছে। হাতের মাথাটা কেটে গেছে পুরো, অনেকটা কেটে গেছে হাতটা। মানে ডক্টর কাম লেগে গেছে, ডক্টরের কাছে নিয়ে যাইতে হবে পুরোপুরি। দেখেন হাতের অবস্থা কি হয়েছে, মাথাটা পুরো চলে গেছে, অল্প একটু ভিজে আছে এটা। মূলত ডাক্তারের কাছে না যাওয়া ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়। আসার পরপরই কাজটা হয়ে গেছে। আর এই মূলত যেই জমিতে ঘাস কাটতে আসছি, এই জমিতে আপনার ভুট্টা গাছ লাগানো হয়েছিল আগে। আর ওই ভুট্টার গোড়াগুলো রয়ে গেছে এখানে, যেটাতে মানে এই দায়ের, বিশেষ আমরা কাঁচি বলি, কাঁচির স্লিপ কাইটা আমার হাতে আইসা পড়ছে। আসলে সবাই সচেতন থাকবেন। রাসেল ভাইপার নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই, আল্লাহ ভরসা। সাবধান থাকবেন, এটাই কামনা।